স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের যে এবিটি এর শর্ট কোশ্চেনগুলো আলোচনা চলছিল, আজকে আমরা তার নেক্সট পেজ নিয়ে চলে এসেছি। পেজ নাম্বার কত? 266। ঠিক আছে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছটির শ্বাসমূল মাটির উপরে উঠে আসে। এই ধরনের চলনকে আমরা কিভাবে শনাক্তকরণ করব? তাহলে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছের শ্বাসমূলটি মাটির উপরে চলে এসছে। তা মাটির উপরে অর্থাৎ অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, এই জন্য এটা কি হবে? প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন। ওকে, নেক্সট দেখো কি বলেছে। নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতে দেখো সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে? অর্থাৎ গ্লুকাগন, অর্থাৎ ইনসুলিনের বিপরীত কাজ করছে গ্লুকাগন, যে কি করছে? গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করছে। ওকে, নেক্সট দেখো 1.3 কি বলেছে। নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ বলেছে? দেখো অন্তর্বাহী স্নায়ু বলেছে। অন্তর্বাহী স্নায়ু এখানে একটা রয়েছে অপটিক স্নায়ু। দেখবে স্নায়ুগুলোর যে নামগুলো আছে সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নিবে। নেক্সট দেখো 1.4 এর কি রয়েছে। চোখের কোন স্তরটিকে স্নায়বিক স্তর বলা হয়? দেখো স্নায়বিক স্তর বলেছে। স্নায়বিক স্তর হচ্ছে তোমার রেটিনাকে আমরা বলছি। ওকে, নেক্সট দেখো 1.5 এর ক্ষেত্রে কি বলছে। ইন্টারফেজের কোন দশায় আরএনএ ও রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে? দেখো আমরা দেখব জি1 এবং জি2 দুটোর ক্ষেত্রে আরএনএ বা প্রোটিনগুলো সংশ্লেষ হয়, কিন্তু রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে যখন রাইবোজোম গঠন করে, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমরা কি বলবো? জি2 করাটাই ভালো। ওকে, নেক্সট দেখো মাইটোসিসের যে দশায় ভগিনী সদৃশ্য ক্রোমাটিডগুলি আলাদা। ভগিনী সদৃশ্য হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড আর একটা সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে ক্রোমাটিডগুলো যখন আলাদা হয়ে যায়, সেটা কোন দশায়? না, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। যে অ্যানাফেজীয় চলনগুলো দেখা যায় সেগুলোকে আমরা দেখতে পারি। নেক্সট দেখো পত্রাশয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে। তাহলে কি বলেছে? পত্রাশয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন বলেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? বিগোনিয়া হতে পারে, অথবা আমরা যে পাথরকুচি বলি সেগুলোও কিন্তু পত্রাশয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে। ওকে, নেক্সট দেখো 1.8 কোনটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ নয়? এটাও দেখো নেগেটিভ বাচক, তাহলে পতঙ্গপরাগী ফুল নয়। দেখো পলাশ যেটা রয়েছে সেটা পতঙ্গপরাগী ফুল নয়, বাকিগুলো কিন্তু কি হচ্ছে? পতঙ্গপরাগী ফুল। নেক্সট দেখা বলেছে দুটো ক্যাপিটাল টি রয়েছে, একটা স্মল টি আর একটা হচ্ছে ক্যাপিটাল টি থেকে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমার 100% শতকরা গাছ হবে উৎপন্ন লম্বা মটর গাছ বলেছে। দেখো এইরকম যদি কোনো রকম ভিডিওগুলো চেকার বোর্ড নিয়ে তোমাদের দরকার হয়, তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু চেকার বোর্ড নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো মানুষের ক্ষেত্রে মুক্ত কর্ণছত্র ও রোলার জীব যথাক্রমে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে। তাহলে এগুলো দুটোই দেখো প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ দুটোই প্রকট। মুক্ত কর্ণছত্র বলেছে আর রোলার জীব, এগুলো দুটোই কি হচ্ছে? প্রকট বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে। নেক্সট দেখো বলেছে কোনটি পতঙ্গ এবং বাদুড়ের ডানার সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো পতঙ্গের ডানা উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানাও উঠতে সাহায্য করে, এই জন্য অ্যান্সারটি কি হচ্ছে? সমবৃত্তীয়। বৃত্তীয় মানে উৎপত্তি বা গঠন আলাদা, কিন্তু কাজগুলো প্রত্যেকের একই, তাই এদেরকে আমরা কি বলছি? সমবৃত্তীয় অঙ্গ বলছি। নেক্সট দেখো নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? তাহলে কোন পরিবর্তনটা বলেছে ঘোড়ার মধ্যে ঘটেনি সেটা বলতে বলেছে। দেখো তোমরা দেখবে অভিব্যক্তির ক্ষেত্রে ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কি কি পরিবর্তনগুলো এসে ওখানে দিয়েছে, এখানে বলছে ঘটেনি কোনটা? দেখো পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বৃদ্ধি হয়নি, অর্থাৎ পায়ের সবকটা আঙুল যে রয়েছে তার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি হয়নি। 3 নম্বর আঙুলের বৃদ্ধি পেয়েছে, আকারে বৃদ্ধি পেয়েছে, এই জন্য এইটা নয়, এই অ্যান্সারটা হবে। নেক্সট দেখো ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে কত তাপমাত্রায় সংরক্ষিত করা হয়? আমরা জানি -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কিসে রাখা হয়? না তরল নাইট্রোজেনের মধ্যে রাখা হয়। তাহলে এটা সহজেই আমরা বলতে পারি -196 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো বলেছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? আমরা প্রত্যেকে জানি জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, সেটা ভারতের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট দেখো জেএফএম ফুল ফর্ম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় চালু হয়েছিল? পশ্চিমবঙ্গে। কোথায়? পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে। এইটা একটু জাস্ট দেখে রাখবে, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো দেখবে বারবার তোমাদের টেস্ট পেপারে কিন্তু আসছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে 2.1
ড্যাশ হরমোন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। তাহলে মুকুল ও বীজের সুপ্তাবস্থা একমাত্র কী হচ্ছে, জিব্বেরেলিন হরমোন কী করতে সাহায্য করে। দেখো জোড় কলমের ক্ষেত্রে স্টকের সঙ্গে কী যুক্ত থাকে না, জোড় কলমের সঙ্গে স্টকের সঙ্গে সিয়ন যুক্ত থাকে। নেক্সট দেখো আমরা বলছি উভয়লিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশ্বর অপসারণকে আমরা কি বলি না, উভয়লিঙ্গ ফুল থেকে যখন অপরিণত অবস্থায় পুংকেশ্বর অপসারণকে আমরা কি বলছি, ইমাস্কুলেশন বলছি। দেখো কিছু কিছু কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, আমরা কয়েকটা পরপর পেজগুলো করলাম, এই পেজগুলো দেখবে ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার যেগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে একটু দেখে নিবে, ঠিক আছে। নেক্সট দেখো মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে বলেছে, তাহলে কি হবে, কক্সিস হবে। জলাভূমিকে কি বলা হয়, প্রকৃতির বৃক্ষ বলা হয়। কেন বলা হয় সেটা তোমরা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিবে। নেক্সট দেখো ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস, মিথেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড, তোমরা যে কোনো ইচ্ছা সেগুলো দিতে পারো, ঠিক আছে। তোমাদের যদি এই ধরনের কোশ্চেনগুলো দেখবে আমাদের প্রত্যেকটা প্লেলিস্ট করা আছে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি ওখানে গিয়ে দেখবে, দেখে নিবে। ওকে, নেক্সট দেখো সত্য মিথ্যাগুলো বলেছে। সত্য মিথ্যা ক্ষেত্রে দেখো ফার্স্ট বলেছে সিএসএফ একটা পরিবর্তিত কলারস, একদম সেরিব্রাস স্পাইনাল ফ্লুইড, এটা একদম সত্য হবে। ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোজোমের যুক্ত, তাহলে ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোজোম যুক্ত কি, ডিম্বাণুর ক্ষেত্রে আমরা বলেছে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু, ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোজোমে যুক্ত, এটা কি হবে, মিথ্যে হবে। জননের মাধ্যমে একমাত্র যৌন জননের ফলে যৌনক্রমের সম্পর্ক রয়েছে, একদম যৌন জনন সেখানেই যৌনক্রমের কথাটা রয়েছে, তাই এটাও সত্য। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হবে তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হবে। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ বলেছে, যারা যত সম্পর্কযুক্ত হবে তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হবে, একদম ঠিক। সাম্প্রতিককালের ঘোড়ার নাম বলেছে ইকুয়াস, আমরা আধুনিকতম যেটা ঘোড়া বলছি সেটা ইকুয়াস, এটাও কী হবে, সত্য হবে। নেক্সট দেখো 2.12 জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ বা কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, একদম জলবায়ু পরিবর্তন হলে ইত্যাদি বিভিন্ন বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, এটাও একদম সত্য হবে, ঠিক আছে। তাহলে এইগুলো ভালো করে একটু দেখে নিবে, আর ভিডিওটা যদি ভালো লাগছে তোমাদের লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরপরে দেখো একেবারেই সহজ, যেখান থেকে তোমরা খুব সহজেই 5টা নাম্বার কিন্তু নিতে পারবে। যেমন দেখো ফার্স্ট বলেছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাহলে এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কী হবে, দেখো এক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণটা বলেছে, তাহলে এটা একদম কারেক্ট হবে। চেক পয়েন্ট, চেক পয়েন্ট যেখানেই থাকবে সেখানে দেখো সেল সাইকেল বা কোষচক্রের কথাটা আসছে, কারণ চেক পয়েন্ট থেকে অনেক কোশ্চেনগুলো বারবার এসছে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে তোমরা দেখে নিবে। নেক্সট দেখো জিনের পরিবর্তন বলেছে, তাহলে জিনের পরিবর্তন কী হবে, জিনের পরিবর্তন মানেই কী হচ্ছে, তার মধ্যে ভেদ বা প্রকরণ দেখা দিবে। বহিরাগত প্রজাতি বলেছে দেখো পার্থেনিয়াম আমরা বলতে পারি। জীববৈচিত্র্য, তাহলে জীববৈচিত্র্যের সঙ্গে জলবায়ু নিয়ন্ত্রণের সম্পর্ক রয়েছে। আর মাইটোসিস, মাইটোসিসকে আমরা কি বলছি, সমবিভাজন বলছি। তাহলে এইভাবে আমরা ছকগুলোকে কিন্তু একটু দেখে নিব। নেক্সট দেখো চলে আসি শর্ট কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, কি বলেছে, বিসদৃশ্য শব্দ বের করতে বলেছে। দেখো কর্নিয়া বলেছে, আইরিস বলেছে, লেন্স বলেছে, ভিট্রিয়া সিমর। তাহলে এখানে বিসদৃশ্য শব্দ কোনটা না, আইরিস করেছি, কেন, দেখো কর্নিয়া, লেন্স, ভিট্রিয়া সেগুলো কি হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, আইরিসটা করে না, এই জন্য এটা হচ্ছে বিসদৃশ্য শব্দ। তারপর দেখো বলছে রিচমেন্ট লং প্রভাব, রিচমেন্ট লং এফেক্ট বা রিচমেন্ট লং প্রভাব, এটা দেখো একটা নতুন ধরনের কোশ্চেন দিয়েছে, এতগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যে এইটা একটু অন্য ধরনের কোশ্চেন। রিচমেন্ট লং এফেক্ট কোথায় না, আমরা সাইটোকাইনিন হরমোনের ক্ষেত্রে বলেছি, যারা কি হচ্ছে বার্ধক্য বিলম্বিত করে বা গাছগুলোকে চিরসবুজ বা সতেজ রাখতে সাহায্য করে, ওটা কি করছে, ওটাকেই বিজ্ঞানী রিচমেন্ট প্রথম লক্ষ্য করেছিলেন, তাই এর নাম হচ্ছে রিচমেন্ট লং এফেক্ট। ওকে, নেক্সট দেখো প্রথম জোড়াটির সঙ্গে দ্বিতীয়টা মিল করতে বলেছে, কোষ প্রতিস্থাপন বা ক্ষয়পূরণ, আমরা জানি ক্ষয়পূরণ মানে মাইটোসিস। তারপরে বলেছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এটা হচ্ছে মিওসিস। মিওসিসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য কি, না প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। নেক্সট দেখো ইতর পরাগযোগের একটা সুবিধা বলেছে, ইতর পরাগযোগ মানে কি জানি, বাহকের প্রয়োজন হবে, বাহকের প্রয়োজন যখন হবে তার মধ্যে মিশ্র বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, অর্থাৎ আমরা নতুন বৈশিষ্ট্য পেতে পারি। নেক্সট দেখো বলেছে মেন্ডেল যে নির্বাচিত একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দেওয়া। দেখো মেন্ডেলের 7 জোড়া যে বিপরীত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিবে। তার মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে পারে। ফুলের বর্ণ যদি বলি বেগুনি সাদা, তাহলে সাদা কী হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। ওকে, নেক্সট দেখো প্রাণীদের মূরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে, বলেছে প্রাণীদের মরুলা দশা, মরুলা বা টুলুলা দশাগুলো কোন পর্বের প্রাণীদের। দেখো এটা যে বলেছে সমস্ত ধরনের প্রাণীদের ক্ষেত্রে কোন পর্বের স্পেসিফিক বলেছে, মনে হচ্ছে কোশ্চেনটা একটু
আলাদা রকম আছে। তোমাদের যদি এর কোয়েশ্চেনটা ঠিকঠাক মনে হয় বা অ্যান্সারটা যদি জানো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর নাহলে এটা দেখবে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে স্পেসিফিক সেইভাবে কিছু নেই। ঠিক আছে? নেক্সট দেখো 2.25 নিচের 4 টা বিষয়ের মধ্যে 3 টা একটা বিষয় অন্তর্গত। তাহলে এখানে দেখো কি বলেছে, তোমার বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা আর ক্রায়ো সংরক্ষণ বলেছে। এটা প্রত্যেকগুলো কি হবে? না এক্সটিটিভ কনজারভেশন এর মধ্যে পড়ছে। ক্রায়ো সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। নেক্সট দেখো বলেছে শব্দ দূষণ আমাদের হৃৎপিণ্ডের উপর কিরূপ প্রভাব ফেলতে পারে। তাহলে শব্দ দূষণ দেখবে অত্যাধিক যখন শব্দ হবে তখন আমাদের হার্টের যারা রোগীগুলো থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়। এই জন্য হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যেতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। ঠিক আছে? তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করে এবং যদি নতুন ভিউয়ার্স যারা থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে? আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।